এখন মেয়েরে তো আমি গোপনে বিয়ে করে ফেলাইছি, এখন তো বাসায় নিয়ে আসতে চাচ্ছি। এখন তুমি কি কও, আব্বুরে কি রাঁধতে বানাতে পারবা না নাকি? তোমার একটু কষ্ট লাগতেছে না আমি বিয়ে করে ফেলছি গোপনে? তালহা, এই যে আব্বু আব্বুর কথা চলে আসলো, আপনার কি সবচেয়ে বেশি আপনার সম্পর্ক কার সাথে বেশি ক্লোজ, বাবা নাকি মা? দুইজনই। সবচেয়ে বেশি ফোন দেয় কে? মা। মা ফোন দেয়। মা ফোন দিয়ে আপনি যদি মাকে ফোন দেন সর্বপ্রথম কোন প্রশ্নটা মানে কি জিজ্ঞেস করে আপনাকে? আব্বা খাইছিস, এই কথা জিজ্ঞেস করে একদম শুরুতে আব্বা খাইছিস? হ্যাঁ মা খাইছি। আর যদি সময় ভিত্তিক ঠিক আছে কোনো জায়গায় গেছি, এখন সাপোজ মারে আসার আগে এখানে বলে আসছে যে আমি এখানে গেছি, আগে ফোন দেওয়ার পরে তুই কি জামে বা তুই কি পৌঁছাইছিস বা তুই কি গেছিস, এই। আচ্ছা, মানে আপনার কনফিডেন্স আছে যে এই প্রশ্নগুলাই করে। এখন যদি ভুলে বাইলে অন্য কিছু করে বসে তাহলে ভাই আমার দোষ নেই। না আমি চাচ্ছিলাম যে আপনার আম্মুকে তার একটা ফোন দিবেন আপনি। এখন ফোন দিয়ে আমি কি বলবো যে মা আমি তো মেয়ে দেখছি বিয়ে করব, এটাই না না আচ্ছা হ্যাঁ বলতে পারেন, সবটাই বলতে পারেন, কিন্তু যে আমি প্রথমে শুনতে চাই দুইটা কাজ আপনাকে করতে হবে। আপনি আপনার আম্মুকে ফোন দিবেন লাউড স্পিকারে, আন্টি তো জানে না আপনি ফোন দিচ্ছেন। আমি একটু জানতে চাই, এই যে আপনি বললেন যে আম্মু এই প্রশ্নগুলাই করবে, আসলে আপনার আম্মু আপনাকে কোন প্রশ্ন করে এটা আপনি বিয়ের কথাটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর শেষে একটা কথা বলতে হবে, মাকে কোনোদিন ভালোবাসি বলেছেন? 1 2 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অবশ্যই একটু লাইভে শুনতে চাই, ফোন করুন আপনার আম্মুকে, তাই তো? অবশ্যই। তারপর কিন্তু ইটস কাব্য। আমার সাথে গতকাল রাত্রে ভয়ানক ঘটনা ঘটে গেছে। হাই হাই, বিপদে আছে। আমার আব্বা আমারে রাত 12টা শেষ সময় ফোন দিয়েছে। আচ্ছা ওই গল্প শুনবো, আগে কলটা শেষ করে আসি। লাউড স্পিকার দিতে হবে অবশ্যই। তাহলে আমরা এখন চলে যাচ্ছি তালহার আম্মুর কাছে কলে, তাই তো? হ্যাঁ। সবাই চুপ, আই লাভ ইউ কিন্তু বলতে হবে, যদি না ধরে ফোনটা। আসসালামু আলাইকুম, ভালো আছো মা? এই তো, কি করতেছো? এই যে বসে রয়েছি। ও, খাওয়া দাওয়া হয়েছে মা দুপুরে? হ্যাঁ খাইছি। ও, এখন কি সুস্থ আছো? হ্যাঁ আল্লাহর রহমতে সুস্থ আছি। এমা কইছি কি একটা আমি তো কাহিনী ঘটায় লাইছি বুঝছো? মেলা বড় বিপদে পড়ে গেছি, এখন কি আর বুঝতে পারতেছি না। এখন মানে তোমার কিরকম কব মা, আমার তো ভয় লাগতেছে এখন বুঝছো। এখন বা মানে কিরকম কব বা আমি বুঝে উঠতে পারতেছি না বুঝছো। একটা ঘটনা ঘটে গেছে, ওই ঢাকা একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল বুঝছো। এখন মেয়েরে তো আমি গোপনে বিয়ে করে ফেলাইছি, এখন তো বাসায় নিয়ে আসতে চাচ্ছি। এখন তুমি কি কও, আব্বুরে কি রাঁধতে বানাতে পারবা না নাকি? তোমার কি রাগ হচ্ছে না মা? 1 2 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। না আপনার রাগ হচ্ছে না, মায়ের বাপ মা জানে আমি কিছু জানতে চাচ্ছি। হ্যাঁ মায়ের বাপ মা জানে। ও, আমি তো রাত বাড়ির সামনে পাবো না, বাড়ি আসতে পাবো। তোমার একটু কষ্ট লাগতেছে না আমি বিয়ে করে ফেলছি গোপনে? না আমার একটু কষ্ট লাগতেছে বাবা, সত্যি কথা আমার কষ্ট লাগতেছে। আই লাভ ইউ মা। মা তোমারে অনেক মানে অনেক ভালোবাসি মা বুঝছো। আমার কষ্ট লাগতেছে আপনার সত্যি। তুমি কি খুশি হইছো তাই কও? ভালো করতে আর আমি খুশি হয়েছি। মেয়ে যদি কালো হয় দেখতি? আমার তো খুব পছন্দ মা, মানে মেয়ের দেখতে মনে করো আকাশের পরি। আমি যদি গ্রামে নিয়ে আসি তাহলে তো পোলাপান ভিড় করে ফেলবে পুরো বাড়ির সামনে, বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ মা, আলহামদুলিল্লাহ। তোমার অনেক ভালোবাসি মা, মানে আমি কল্পনাও করতে পারি নাই। মা শোনো 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 শোনো, আল্লাহর কসম মিথ্যে কথা, আমি খালি তোমার সাথে প্রাঙ্ক করতেছিলাম বুঝছো। আমি সময় টিভির অফিসে বসে আছি আজকে, আমার দিয়ে আমার জোর করে ফোন করাইছে। খোদার কসম আমার কোনো দোষ নাই, আমার দিয়ে জোর করে ফোন করায় এসব কথা বলতে বলছে। তুমি যে এক কথায় রাজি হয়ে যাবো তা তো জানি না। তাহলে তো সত্যি সত্যি প্রেম করে বিয়ে করে ফেলতে পারবেন না আপনি এখন? আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাও কাব্য ভাই কি জানো বলবে তোমারে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
আসসালাম, ভালো আছো আব্বা? হ্যাঁ আন্টি, আমি আপনার আরেকটা ছেলে বলছিলাম আন্টি, আপনি যখন রাজি একটা মেয়ে দেখে বিয়েটা দিয়েই দিই নাকি? তোমাকে যদি ভালো লাগে আর ওর যদি ভালো লাগে দিয়ে দেবো, আমার সমস্যা নেই। ঠিক আছে, আমরা মেয়ে খুঁজে নিব ঠিক ইনশাআল্লাহ। আছে আন্টি, আমি আজকেই মেয়ে খুঁজতে বেরোচ্ছি আন্টি, আপনি দোয়া করেন যেন খুঁজে পাই সুন্দরী মেয়ে। ওকে, ঠিক আছে। সংসারও করবে, আমার কোনো আপত্তি নেই। Yes, সংসার করবে ছেলে, সো আন্টির কোনো আপত্তি নেই, যেমন মেয়ে আনুক আন্টি রাজি আছে। আচ্ছা আন্টি ঠিক আছে, ভালো থাকবেন আন্টি, দোয়া করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আম্মা, আল্লাহ হাফেজ। আল্লাহ। দুর্দান্ত একটা কল আমরা পেলাম। আমার আম্মারে যখন প্রথম কোনো মেয়ে বলিও নাই, আমার এক বান্ধবী ছিল, স্কুলে পিকনিকে গেছি, সবাই ছবি তুলছে, ওরে ছবিটা ওই যে ওয়াশ করতো ওই সময়, ওয়াশ করে দিতে হবে, তো আমাও ছবিটা আমার ব্যাগের মধ্যে ছিল। আম্মা ব্যাগ গোছাতে যে ছবি পাইছে, ওই দিন আমার মনে আছে ভাই, না আসলেও মনে আছে, 56 না 57টা দাগ ছিল আমার পিঠে। আমার বাড়ি মাথার উপরে ছিল, 3 বেলা আমি খাইনি, আমরা 7 দিন জ্বর ছিল। আপনি চুরি করে বিয়ে করছিলেন, প্রেম করে? আমি তো পালায় বিয়ে করছি, কিন্তু জাস্ট বান্ধবীর ছবি পাইছে, প্রেমিকা না। তাতেই